প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জের কোনো সমাধান আছে কিনা? আচ্ছা, প্রোস্টেটের ক্ষেত্রে যেটা হয়েছে, প্রোস্টেট কেন গ্ল্যান্ড বড় হয়? আর ওটাকে বলে বিপিএইচ। এবং প্রোস্টেট যদি ফিক্স করা না হয়, দেখা যাচ্ছে যে অর্ধেক 50 এজ পুরুষই প্রোস্টেট রোগে ভুগছে, বিপিএইচ এ ভুগছে। এবং যাদের বয়স 85 হয়, 85 যাদের হয়, তাদের ক্ষেত্রে ক্যান্সারের প্রবণতা অনেক বেড়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার দীর্ঘদিনের আমেরিকার যে ক্লিনিক্যাল প্র্যাকটিস, আমি চাই যে আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে প্রত্যেকটা মানুষ উপকৃত হোক। সেজন্য আমার ভিডিওগুলো আপনারা সবার সাথে শেয়ার করবেন। যারা এখনো সাবস্ক্রাইব অথবা ফলো করেন নাই, ফলো দিয়ে রাখুন এবং আপনি কমেন্টে এসে জানান আপনার কি প্রশ্ন আছে, যাতে করে পরবর্তীতে আমি সেই প্রশ্ন দিতে পারি এবং সে বিষয়ে ভিডিও তৈরি করতে পারি। আসুন আমরা সুস্বাস্থ্য রক্ষায় প্রত্যেকে হেল্প করি। এখানে 1 নম্বর কাজ হচ্ছে যে টেস্টোস্টেরন কমে যাওয়া। টেস্টোস্টেরন কেন কমে যায়? আমাদেরকে বলা হয়েছে চর্বি খাওয়া যাবে না, বলা হয়েছে যে নারকেল তেল ক্ষতিকর, বলা হয়েছে যে গরুর মাংস খাওয়া যাবে না। আপনার যখনই হরমোন তৈরি যে প্রিকারসর, সেটা হচ্ছে ফ্যাট বা ফ্যাট থেকে আসা ফ্যাটি অ্যাসিড, তখনই আপনার হরমোনগুলো তৈরিতে ব্যাহত হচ্ছে। এখন আমরা বুঝতে হবে যে রং ফ্যাট খাবো না, বাজারের তেল, ফার্মের মাংস, ভাজা পোড়া এগুলো খাবো না, এগুলো হচ্ছে ট্রান্স ফ্যাট। কিন্তু যে ফ্যাটটা দিয়ে আমার প্রতি মুহূর্তে কোষ তৈরি হচ্ছে, যে ফ্যাটটা দিয়ে আমার প্রতি মুহূর্তে শরীরে হরমোন প্রয়োজন, আমাদের হরমোনটা কি একটা সিগন্যালের মতো। ইমাজিন এদেশে কোনো টিভি মিডিয়া সব বন্ধ হয়ে গেছে, আমরা পুরো ডার্কে থাকবো না? হরমোনটা ঠিক এরকমই। আর প্রতি মুহূর্তে আমার যে হরমোন প্রোডাকশন, এই জন্য আমাদের প্রতি মুহূর্তে ফ্যাটি অ্যাসিড প্রয়োজন। যখনই আমরা হেলথি ফ্যাট খাচ্ছি, তখন আমাদের প্রোস্টেট গুলা ইনফ্লামেশন বাড়তেছে, এট দ্য সেম টাইম টেস্টোস্টেরন কমে যাচ্ছে। আরেকটা কারণ হচ্ছে সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। আমরা যখন প্রসেস খাবার খাবো, তখন কোষের যে রেসিপি গুলো কাজ করবে না, কোষগুলোর মাঝখানে ইন্টারসেলুলার টক্সিন বা ফ্যাট মলিকুল, ফ্যাট সেল জমা হয়, তখন আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। তো ইনসুলিন রেজিস্ট্যান্স হলেও প্রস্টেটটা এনলার্জ। আরেকটা কারণ হচ্ছে যে আমাদের ইমিউন সিস্টেম, যখনই আমরা অ্যান্টিবায়োটিক খাবার খাচ্ছি বা অ্যান্টিবায়োটিক পিল আকারে খাচ্ছি, আমাদের কি গুড ব্যাকটেরিয়া মরে যায়। গুড ব্যাকটেরিয়া মরে গেলেই আমাদের পেটে ব্যাড ব্যাকটেরিয়া মানে অপরচুনিটি ব্যাকটেরিয়ার লেভেলটা বেড়ে যায়। তখন আপনার ইউটিআই লেগে, ইউরিন ইনফেকশন লেগেই থাকে, আপনার ইমিউন সিস্টেম দুর্বল হয়। শরীরে যখনই অপরচুনিটি ব্যাকটেরিয়া শরীরে বাড়ে, তখন প্রচুর টক্সিন রিলিজ হয়। এই টক্সিন গুলা প্রস্টেটে গিয়ে এনলার্জ করে, প্রস্টেটে গিয়ে ইনফ্লামেশন করে। আমি সহজ করে 3টা কথা বলছি না। একটা হচ্ছে যে আপনার টেস্টোস্টেরন কমে যাওয়া, কারণ আমরা হেলথি ফ্যাট খাই না বা মেটাবলিজমটা উইক। 2 নম্বর হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। 3 নম্বর হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমটা উইক হওয়ার কারণে, আমাদের অপরচুনিটি ব্যাকটেরিয়া তৈরি হওয়ার কারণে আমাদের প্রচুর টক্সিন প্রোস্টেটকে এনলার্জ করে এসে। তো এই 3টা কারণ কারণ এটা হচ্ছে। এখন সমাধানটা কি? সমাধান হচ্ছে আমাদের সিম্পল একটা মেডিসিন আছে, ন্যাচারাল মেডিসিন, যেটা আমাদের বাংলাদেশ স্কয়ার তৈরি করেছে। নাম হলো সিলিবিন একটা। কিন্তু একটা সিলিবিন ছাড়াও আরো অনেকগুলো নিউট্রিয়েন্ট প্রয়োজন হয়, নিউট্রিশনাল কম্পোনেন্ট প্রয়োজন হয় প্রোস্টেটকে হিল করার জন্য। তো আমরা যেটা বানিয়েছি আমেরিকাতে, প্রোস্টেট কেয়ার। প্রোস্টেট কেয়ারটা আপনার কাজে লাগবে, ঠিক আছে? আর এর মধ্যে আপনার এক্সারসাইজ, ডায়েট, ডায়াবেটিস থেকে বেরিয়ে আসা। কারণ ডায়াবেটিস থাকলে প্রোস্টেট ভালো হবে না, সম্ভব না। কারণ আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স থেকেই যাবে। তারপর হচ্ছে আপনি যদি বডি নিজে ডিটক্স না করেন, আপনি এক্সারসাইজ না করেন, সেই টক্সিন তো আপনার থেকে বেরোতে পারছেন না। তার উপরে ইমিউন সিস্টেম ভালো করার জন্য আপনাকে রং ফ্যাট খাওয়া বন্ধ করতে হবে। মানে বাজারের মাংস, ডিম, দুধ যেটা অ্যান্টিবায়োটিক আসে, এই খাবারটা খাওয়া যাবে না। আপনাকে কিন্তু প্রোবায়োটিক খাওয়া লাগবে, যাতে করে আপনার পেটের গাট ফ্লোটা ব্যালেন্সে আসে, মাইক্রোবায়োটা ব্যালেন্স হয়। এই কাজগুলো করলে আপনার প্রোস্টেট ভালো হবে। আমার প্রোস্টেট নিয়ে অনেক মিরাকুলাস হিলিং এক্সাম্পল আছে। আজকে আর নাই দিলাম, সময় কম। তো আপনি ডক্টরের সাথে বসেন, আস্তে প্রোস্টেট থেকে ভালো হতে পারবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য নিয়ে যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakeMeds.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন, যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন। এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসাটা দিচ্ছে। তো যে কোনো সমস্যা আপনাকে
এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয় আপনার। অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজটাগুলো অ্যাভয়েড করে এই জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপসগুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গত 3 মাস আগে এখানে প্রথম আসছিলাম। আমার শারীরিক অনেক সমস্যা ছিল, থাইরয়েডের প্রবলেম, আপনার আর্থ্রাইটিসে আক্রান্ত, পেইন মাথা থেকে পায়ের নখ পর্যন্ত, আর আপনার গ্যাসের প্রবলেম ছিল, শ্বাসকষ্ট ছিল। আলহামদুলিল্লাহ আমি সব ট্রিটমেন্ট নিয়েছি, এখন নিচ্ছি নিয়মিত। আর আলহামদুলিল্লাহ আমি আগে থেকে অনেক বেটার ফিল করতেছি। পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা, ওরকম খাবার দাবার কোনো রুচি ছিল না, অশৈলে উঠতো না। পরে যখন আমরা স্যারের ঠিকানাটা পেলাম, আসলাম, সেমিনার করলাম, জানলাম, বুঝলাম, তাতে আপনি সুস্থ আছে আলহামদুলিল্লাহ। ডায়াবেটিস আমার আলহামদুলিল্লাহ এখন লেভেলে একদম 4.1-2। এখানের জন্য ফেথফুল আমি দোয়া করি, এখানে সবাইকে দোয়া করি যে এখানে যে সিস্টেমটা, এই সিস্টেমটা আমার মনে বিশ্বমিত কোথাও আছে কিনা জানি না, এটাই সবচেয়ে প্রথম টাইম আমি দেখলাম আর কি, একটা রোগীকে সুস্থ করে এখান থেকে বাইর করে। আশানুরূপ অনেক কথাবার্তা উনি বলেছেন, বা বলেছেন যে আল্লাহ চাহিত অনেক কিছু, তারপরে উনি যে ট্রিটমেন্ট দিয়েছেন, তো সবগুলো মিলে আসলে আমার প্রথমে রিপোর্ট দেখে আমার নিজেরই আসলে বিশ্বাস হচ্ছিল না যে এই ওটি কখনো সম্ভব হবে কিনা। এখন আল্লাহর রহমতে আমি এই মাসে কনসিভ করেছি। ওনার লোয়ার অ্যাবডোমেনে বহু পেইন ছিল, অনেক অনেক ব্যথা ছিল। আলহামদুলিল্লাহ এই ওষুধ খাওয়ার পর আস্তে আস্তে ওই ব্যথাটা চলে গেছে। তারপরে আমার কিডনিতে একটু দেখাইছে। যখন হক সাহেবের কথা শুনছি, মুজিবুর রহমান হকের, তখন শুনতে শুনতে আজ 5 মাস আমি নামাজ পড়ি, আবার শুনি, যত শুনি যাতে এতই ভালো লাগে। মুজিবুল হকের অনেক অনেক ধন্যবাদ, ওনাকে আল্লাহ জান্নাত ফেরদাউস দাও, সব ডাক্তারগুলোই ধন্যবাদ। যখন ধরা পড়ে গলব্লাডার স্টোন, অনেকগুলো ডক্টর দেখিয়েছি, সবাই বলেছে এটা সার্জারি করতে হবে, সার্জারি ছাড়া কোনো ওয়ে নেই। তখন আমি পুরো ভেঙে পড়ি যে এত অল্প বয়সে আমি আমার গলব্লাডার কেটে ফেলে দিব, এটা কেমন একটা বিষয়। এরপর আমি ইউটিউব অনেক ঘাটাঘাটি করে হক স্যারের একটা ভিডিও পাই। ওই ভিডিও দেখে আমি আমেরিকান ওয়েলনেস সেন্টারের ঠিকানা জোগাড় করে এখানে আসি। এরপর মাহমুদা ম্যামের আন্ডারে গলব্লাডার ফ্ল্যাশ করি, আর 2বার ফ্ল্যাশের পরে আমার এত পাথর বের হয়েছে, আমি নিজে দেখে অবাক হয়ে গেছি যেগুলো আমার ভিতরে ছিল। সাথে আরো অনেক টক্সিনস বের হয়েছে। যখন আমি এমনি অনেক ডাক্তার দেখাইছি, ওষুধ খেয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। তো পরে মূলত এখানে আসা, তা আমিও আকু দেই এবং আল্লাহর রহমতে আমারও অনেক উপকার হয়েছে। আমি এখন একেবারে মোটামুটি বলতে গেলে 99%ই সুস্থ।